পুতিয়া ব্যাপারী বাড়ি ত্রিশাল কবি নজরুল ইনস্টিটিউট, কবি নজরুল স্মৃতি কেন্দ্র। এই তার গেট। নজরুলের একটি মিউরাল আছে। নজরুল স্মৃতি কেন্দ্রের মেইন গেট হলো এটা। ঢুকতেই ভাই তার পুকুর, যে পুকুরে নজরুল গোসল করতেন, তার শৈশব কেটেছে এখানে, তার সোনালী যৌবন এখানে কেটে এই পুকুরে তিনি গোসল করেছেন। যখন রফিক দারোগা তাকে ইন্ডিয়া থেকে নিয়ে আসলো, এখানে থাকতে দিছে, তার যে ঘরে থাকতেন সেই ঘরটিও এখানে দেখা যাচ্ছে পুকুর পাড়ে। আর তার এই মিউরাল, এখানে একটা বিশাল অডিটোরিয়াম যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড ঘটে। এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এই স্মৃতি কেন্দ্রে দেশ বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে, নজরুল নিয়ে চর্চা করে, নজরুল নিয়ে গবেষণা করে এবং নজরুলের চেতনা যারা ধারণ করে, নজরুলকে যারা স্মৃতির মনে কোটায়, তার সাহিত্যকে ভালোবাসে, সেই স্মৃতি বিজড়িত নজরুলের শৈশবের সেই পুকুর, যে পুকুরে তিনি গোসল করতেন, তার জীবনের একটা অধ্যায় এখানে কেটেছে। সেই পুকুরটি সংরক্ষিত আছে সরকারিভাবে। চারিদিকে একটি দৃষ্টিনন্দন করা আছে পর্যটকদের জন্য এবং সুন্দর কিছু গাছ আছে এবং পরিচর্যা করা হয় নিয়মিত গাছগুলি। দেখতে খুবই সুন্দর ফুল ফুটেছে বিভিন্ন গাছে। আপনারা আসবেন, কবি নজরুলকে জানবেন। কবি নজরুলকে যত বেশি জানা হবে, কবি নজরুলকে যত বেশি পঠিত হবে, নজরুল সম্পর্কে যত বেশি জানবার চেষ্টা করা হবে, নজরুলের সাহিত্যকে যত বেশি জানবেন, ততই এই দেশ সাম্প্রদায়িক ভাবনা থেকে ফিরে আসতে পারবে। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ। কবির একটি সুন্দর ছবি আছে, সম্ভবত তার যখন সুস্থ অবস্থায় ছিলেন সেই রকমই একটি ছবি। খুব সুন্দর এবং সময় কাটানোর জন্য খুবই দৃষ্টিনন্দন জায়গা এবং খুবই পরিচ্ছন্ন। যুগে যুগে নজরুল আরও বেশি অনিবার্য হয়ে উঠবে। নজরুলের চর্চা, নজরুলের সাহিত্য, নজরুলের দর্শন, একটি শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে যারা দেশকে পরিচালিত করবে, তারা অবশ্যই নজরুলকে ধারণ করতে হবে। নজরুলকে বেশি বেশি পঠন করতে হবে, পঠিত হতে হবে নজরুলের সাহিত্য, নজরুলের সৃষ্টিকর্ম। নজরুল স্মৃতি কেন্দ্রের সামনেই একটি প্রাইমারি স্কুল আছে। আমি জানবার চেষ্টা করব তারা নজরুলকে কতটুকু ধারণ করে। তুমি কি আসবে, একটু কথা বলবা? তুমি কথা বলবে একটু? এখানে দাঁড়াও, একটু কথা বলো। এই হলো সামনে দিয়ে বয়ে গেছে একটি রাস্তা, একটি প্রাইমারি স্কুল। নজরুল স্মৃতি কেন্দ্রের এই হলো প্রবেশদ্বার। তুমি কথা বলবা? নজরুল নিয়ে কে কথা বলতে পারবা বলো তো? নজরুল নিয়ে তোমরা কতটুকু জানো? এটা কি? এটা জাদুঘর। কি জাদুঘর এটা? নজরুল জাদুঘর, জাতীয় কবি নজরুল জাদুঘর, তাই না? তিনি কি এখানে কি করতেন? তোমরা একটু এদিকে দাঁড়াও, এ পাশে দাঁড়াও, গাড়িটা চলে যাক। তিনি কখন এখানে ছিলেন বলতে পারবা? হ্যাঁ,
তিনি যখন তোমাদের মতো এই বয়সে, তখন তাকে ভারত থেকে এখানে নিয়ে আসা হয় এক দারোগায়। হ্যাঁ, তখন এখানে থাকতে দেয়, তার তো বাড়িঘর নেই, তাই না? তোমরা কি জানো এগুলা? হ্যাঁ, তাহলে তিনি কেমন মানুষ ছিলেন? ভালো মানুষ ছিলেন। তিনি কি করতেন? নজরুল সম্পর্কে তুমি কি জানো বলো, কি বলো, তিনি কি করতেন? হাসতেছে। এই পুকুর পাড়ে বসে বাঁশি বাজাতেন এক সময়, তার যে শৈশব কেটেছে এই বাড়িতে, তাই না? আর কি করতেন? ওই বট গাছের নিচে বসতেন বিকেলবেলা। আচ্ছা আচ্ছা, জীবনের একটা বড় অংশ তোমাদের মতো এই বয়সটা বা একটু বড় ছিল তিনি এই এলাকা কেটেছে, তাই না? তারপরে তিনি এখান থেকে কুমিল্লা চলে যায়, বিভিন্ন জায়গায়। ঠিক আছে, তোমার নাম বলো। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো। আর আর তুমি কিসে পড়ো? 5-এ। আর কি আছে? তোমার নাম বলো। হ্যাঁ, মাহফুজ। তোমার নাম? মাহফুজ। কোন ক্লাসে পড়ো? তো নজরুল সম্বন্ধে তোমাদের জানতে ইচ্ছে করে না? তো তোমরা তোমাদের নজরুলের বই সংগ্রহ করে পড়তে ইচ্ছে করে না? তার সম্বন্ধে জানতে, লোকটা কেমন ছিল, কেন সে এত ভালো, তো সংজ্ঞা এরকম না, তিনি কি করতেন, তাকে কেন জাতি, তিনি একজন কবি, জাতীয় কবি আমাদের। তার বড় পরিচয় কি? তিনি বাংলাদেশের জাতীয় কবি, তাই না? তার লেখা অনেক গান আছে, কবিতা আছে, ছড়া আছে। তোমরা কি একটা ছড়ার নাম বলতে পারো তার লেখা? একটা জাতীয় সঙ্গীত আছে, ওটা কিছু পাই, আর কিছু পাই না। বলো বলো। আমার সোনার বাংলা আমি তোমায় বলবো। এটা তো রবীন্দ্রনাথের। হ্যাঁ, এটা তো রবীন্দ্রনাথের। কাজী নজরুলের সোনা তো আমাদের কিছু জানা নেই। আচ্ছা, তোরা কি জানাস না? বলতে পারছি না। চল 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 চল, জানতে হবে। তাহলে জানতে হলে তো পড়তে হবে। পড়বে কি তোমরা? এটা আছে ক্লাসিক 7। তো তোমাদেরকে টিচাররা পড়ায় না? নজরুল সম্বন্ধে বলে না? তোমরা যে কালেক্ট করে তার বইটই পড়ো না, তার জীবনী, তার দর্শন? যাও তোমরা লাইব্রেরিতে? হ্যাঁ হ্যাঁ। তো তোমরা কি ফিল করো, এটা কি মনে করো যে আরো পড়া উচিত, তার সম্বন্ধে জানা উচিত? তো বইটা সংগ্রহ করে পড়বে না, তোমরা জানবে না? বই কিনবে, বই প্রয়োজনে কারো থেকে সংগ্রহ করে নেবে, একটা বই পড়ে আরেকজনকে দিয়ে দিবে, তাই না? তাহলে নিজে, হ্যাঁ হ্যাঁ। আবার বই সংগ্রহ করতে গেলে সবাই কয়েকজনে মিলেও একটা বই কেনা যায়, বা বড় ভাইদেরকে বলে সংগ্রহ করা যায়, আমাকে একটা বই, আমি এই বইটা পড়তে চাই। হ্যাঁ, আর নজরুলের জীবনী জানতে এত কঠিন? এখানে আরো আছে না, অনেক লাইব্রেরি আছে তো, বিভিন্ন ধরনের পাঠাগার আছে না এখানে। আমি ঢাকা থেকে আসছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো দেশ বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আসে লোকজন এই জায়গাটা দেখার জন্য। এটা একটা বিখ্যাত, এটা একটা বিখ্যাত জায়গা, কিন্তু তোমাদের কাছে এটা সেই রকম গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, না? হ্যাঁ, দেখছি 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 দেখছি। তো তোমাদের কাছে এগুলো গুরুত্ব মনে হয় না? না আছে, গুরুত্ব আছে। তাহলে জানবার চেষ্টা করতে হবে তো। আমি যদি আরেকদিন আসি, তোমাদেরকে কি এর চেয়ে বেশি তথ্য আদায় করতে পারবো? হ্যাঁ, নজরুল সম্বন্ধে আরো বেশি জানতে হবে। তিনি কোথায় বেড়ে উঠেছেন, তিনি কোথায় পড়ালেখা করেছেন, কি কি বিষয় পড়তেন, কি কি পছন্দ করতেন, হুম, তাই না? জানার দরকার আছে না? তুমি বড় হয়ে কি হইতে চাও? তুমি কি হইতে চাও বড় হয়ে? তুমি বড় হয়ে কি হতে চাও? তুমি আর্মি হতে চাও? তুমি
ডাক্তার। ডাক্তার পড়তে হবে তো। আর তুমি? সেনাবাহিনী। নজরুল সেনাবাহিনীতে ছিলেন, জানো তো, ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি যুদ্ধ করেছেন। তার সৈনিক হিসেবে এখানে একটা ছবিও আছে। তোমরা কি এগুলো দেখো? দেখি ছবি টবি তোলো, বোঝার চেষ্টা করো এটা কি জিনিস। তুলি, কিন্তু কাগজ মোবাইল তো নাই। তো যারা জানে, যারা বুঝে, তাদের থেকে জানবার চেষ্টা করবো। হ্যাঁ, তো সবই তো হচ্ছে, কিন্তু তোমাদের তো কোনো উন্নতি হচ্ছে না। তোমাদের কোনো যাও হচ্ছে? তোমরা যে কথাবার্তা বলতেছো এটা তো অনেক দূরের লোকেরাও বলতে পারবে। তো তোমরা এই কাছে থাকি, এই এত সুবিধা পেয়েও যদি তোমরা তার সম্বন্ধে না জানো, হ্যাঁ, জন্ম নেই কি লাইব্রেরি বই নাই, তুই বই যাও না। লাইব্রেরি বন্ধ রে দে, বই নাই তালা দিয়া। লাইব্রেরি যখন চালু থাকবে তখন তো একটা টাইম আছে। লাইব্রেরির নিয়মে চলে। যখন খোলা থাকবে তোমাকে খোঁজ নিয়ে ওই টাইমে তোমাকে যেতে হবে, তাহলে তুমি বই পড়তে পারবে। আর লাইব্রেরি বন্ধ থাকে এটা কোনো অজুহাত না। তোমার যদি ইচ্ছে থাকে তাহলে আপনি চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। তোমার বাসা কোথায় এমনি অরিজিনাল? আমার বাসা সামনে। জন্ম এখানেই? তো ঠিক আছে। সবাই, তোমাদের স্কুলের নামটা কি? শঙ্কর একাডেমি। এটা কি হাই স্কুল? এটাই কেজি। তোমাদের স্কুলটা কোথায়? আমাদের স্কুল এটাই আমাদের স্কুল, আর কি এটাই এক পাশে ওটা এক পাশে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আমি কবি আবুল খায়ের, ঢাকা থেকে এসেছি। হ্যাঁ, আমি একজন কবি। তো সবাই ভালো থেকো। আছে, রকমারিতে সার্চ দিলে পাবো, অনলাইনে সার্চ দিলে। আমার নাম দিয়ে সার্চ দিবে। আমার নাম বলছি না। আমার নাম কে বলতে পারবে না? আমার নামটা 1 মিনিট আগে বলছে। আমার নাম কি কি বলছিলাম একজনও মনে নেই। এতে কি প্রমাণ জানো? তোমরা কোনো কিছু সিরিয়াসলি নাও না। আমি যে কথা বক করতেছি কিচ্ছু শুনতেছ না, বুঝতেছ না। ক্লাসের পড়াগুলোও একইভাবেই তোমরা এই খালি সময় পার করতেছো। বুঝতে পারছি? যে যেটাই বলুক তোমরা খালি শুনবা, বেলবেল করবা, হাসবা। এখানে কয়জন আছো? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 17 জন। একজনও কিন্তু আমার নামটা শুনোনি, এরকম একটা বিষয়। এটা আমার জন্য লজ্জাজনক। তো নজরুলের জন্য লজ্জাজনক। নজরুল এই এলাকায় কেন ছিল? না থাকলে ভালো হতো। হ্যাঁ, না আসলে ভালো হতো। তোমাদের গৌরব হওয়া উচিত, তোমাদের অহংকার হওয়া উচিত যে নজরুলের মতো একজন ব্যক্তি এই এলাকায় ছিল। হ্যাঁ, এটা কি বুঝো? সবাই ভালো থেকো। তবে সিরিয়াস হতে হবে। ওই যে ডাক্তার হবা, আর্মি হবা, সৈনিক হবা, তাহলে কি করতে হবে? পড়তে ক্লাসের পড়াটা আগে পড়তে হবে। এই ক্লাসে পড়ার পরেও আরও পড়তে হবে। এই নজরুল সম্বন্ধে জানতে হবে, বিভিন্ন কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, বাংলাদেশের যারা সেরা। আমার নাম আবুল খায়ের, কবি আবুল খায়ের। আমি ঢাকা থেকে এসেছি। তো সবাই ভালো থেকো। আমার উদ্দেশ্যে কিছু বলবো, তোমরা বলো। আর কোনো একটা বলছে, আর কারো কোনো কথা আছে? তুমি বলবা কিছু? ওকে, এটা হলো কার্টিসি। এই যে বলে চলে যাচ্ছ, এটা হলো নিয়ম। কিন্তু ওরা চলে গেছে মানে কি? কাজটা ঠিক করেনি। বুঝো এটা তোমরা? তুমি শিখতে পারো। তুমি যাই হোক, তোমাদের কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেও কবি হবে, রাজনীতিবিদ হবে, দেশ পরিচালনা করবে, মন্ত্রী হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।